হ্যালো হ্যালো হ্যালো। ভাঙ্গা রাস্তা তো আওয়াজ বেরোচ্ছে না। আচ্ছা, এখানে তো কাজ শেষ। কাজ যদি শেষ হয়, এই যে ভাঙ্গা ছোট ছোট পোর্শনগুলোকে গিয়ে পিচ ঢালাই দিতে অনেক বেশি কষ্ট, বা এটার জন্য অনেক বড় ধরনের কোনো অ্যাপ্রুভালের দরকার হবে। এমনিতেই তো রাস্তার অবস্থা খারাপ, সমান রাস্তার অবস্থাই খারাপ, দুনিয়ার টিলাটঙ্ক। এনিওয়ে, নেগেটিভ কথা দিয়ে শুরু না করি। হ্যালো ডিয়ার, আসসালামু আলাইকুম। দিস ইজ মোহাম্মদ আরিফ সুলেমান। ওয়েলকাম টু মাই চ্যানেল মাস্ট রাইডার। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আল্লাহর অশেষ মেহেরবানি আমিও ভালো আছি। ডিয়ার ভিউয়ার্স, আমি এখন যাচ্ছি একটা বিশেষ কাজে। এখন আছি হচ্ছে কোথায় জানেন? চট্টগ্রামের আগ্রাবাদের অ্যাক্সেস রোড, যেটা এই অ্যাক্সেস রোডে। এই অ্যাক্সেস রোড দিয়ে প্রথমে যাব হচ্ছে কোথায় বলি, বড়পুল মোড়। মোড় থেকে যাব হচ্ছে বামে। বামে বামে যাচ্ছি। কিরে, এখানে এত রকম ব্যারিয়ার কেন? ডিয়ার ভিউয়ার্স, ইন্ডিকেটর দিছি ডানে। সো বড়পুল মোড় থেকে প্রথমে বামে, এরপরে এসেই ডানে। এ ডানে রোডটা দিয়ে ঢুকিলাম। এদিকে ট্রাকের চাপ বেশি, কারণ কাছেই বন্দর তো। এ বন্দর রিলেটেড সমস্ত ট্রাকগুলো আনাগোনা এই জায়গাগুলোতে থাকে। চাইলাম ওভারটেক করতে, হইলাম না। রাস্তাঘাট ছোট ছোট, রাস্তার মধ্যে বড় গাড়ি থাকলে ওভারটেক করাটা টাফ যে কোথায় টাফ। এই যে পার হয়ে গেছি, কারণ রাস্তা তো খালিই ছিল। আমরা যারা বাইকার, রাস্তায় বাইক রাইড করি, আমরা কিন্তু যে কোনো রাস্তারই আমরা কিন্তু মেইন ক্যারেক্টার না। মেইন ক্যারেক্টার হচ্ছে, আপনি একটা জিনিস চিন্তা করেন, যেমন হাইওয়েতে মেইন ক্যারেক্টার হচ্ছে বাস, ট্রাক, এগুলো। কারণ হাইওয়েতে তাদের আধিপত্য বেশি, তাদের জন্য জায়গাও বেশি লাগে। আচ্ছা, এবার বলুন তো দেখি, সিটিতে মেইন ক্যারেক্টারকে, আমি চট্টগ্রাম সিটির প্রেক্ষিতে বলছি আর কি। সিটিতে মেইন ক্যারেক্টার হচ্ছে যেই জায়গায়, যেই রাস্তা দিয়ে টেসলা বাংলাদেশ চলে না, মানে ব্যাটারি রিক্সাগুলো চলে না, ওই রাস্তায় হচ্ছে সিএনজিগুলো মেইন ক্যারেক্টার। আর যেসব রাস্তায় টেসলা চলে, মানে এই যে ব্যাটারি রিক্সাগুলো চলে, ওই রাস্তায় মেইন ক্যারেক্টার হচ্ছে তারা। ওয়েট, এটার কারণ আছে। এটার কারণ হচ্ছে ওই সিএনজি এদের তো আর নেই, লুকিং গ্লাস নেই। তো লুকিং গ্লাস যেহেতু নাই, তো ডানে বামে চাপতে তারা পিছনে দেখে না। তাদের দেখার কোনো প্রয়োজনও না, তারা এটাতেই অভ্যস্ত হয়ে গেছে। আপনি যদি তাদেরকে লুকিং গ্লাস দেনও, দেখবেন যে এটার 1 সপ্তাহ মেয়াদ, এর মধ্যে এটা ভেঙে গেছে। এই যে এই দূর আসলাম তো, এই রোড দিয়ে দূর এসে এই যে রেলগেট, এই রেলগেট থেকে বামে যাচ্ছি। রেলগেট দিয়ে বামে বের হবো। বামে বের হয়ে এরপরে কই যাব জানেন? এরপরে যাব হচ্ছে আবার এই যে ডানে আন্ডারপাস দিয়ে বের হবো। এই যে এটা হচ্ছে আন্ডারপাস, উপরে হচ্ছে ওই যে বন্দরের যে টোল রোডটা আছে না, এই টোল রোড। আমরা এই আন্ডারপাস দিয়ে বের হয়ে আমরা যাব এখন আবার বামে। এখানে একটা স্কুল আছে মুখে, মোহাম্মদ আলী সিটি কর্পোরেশন স্কুল। এনিওয়ে, বামে যাচ্ছি। ও, মেইন ক্যারেক্টার যে কারণে বলছি, যেমন সিএনজি আলাদের লুকিং গ্লাস নাই, তারা খুব বেপরোয়া চালে। ডানে বামে চাপ দিতে তারা দ্বিধা করে না, পিছনে দেখেও না যে কি আসতেছে না আসতেছে, ওই অবস্থায় ডানে বামে চাপ দেয়। তার মানে তারা একটু বেপরোয়া মনোভাব নিয়ে চলে, সেজন্য তারা মেইন ক্যারেক্টার। আর ব্যাটারি রিক্সা যে জায়গায় চলে, সেই জায়গায় মেইন ক্যারেক্টার হচ্ছে কিন্তু, আমি তো মনে হয় চলে আসছি, ব্যাটারি রিক্সা যে জায়গায় চলে সেই জায়গায় কিন্তু মেইন ক্যারেক্টার হচ্ছে ব্যাটারি রিক্সা, কারণ তারা অনিয়ম করে বেশি। যেই রাস্তায় যারা বেশি অনিয়ম করে এবং তাদেরকে আইন দ্বারা কন্ট্রোল করা যায় না বা করা হয় না, তারাই কিন্তু ওই রাস্তার মেইন ক্যারেক্টার। আর আমরা বাইকাররা, আমাদের বাইকারদের রাস্তায় আমরা কেউ অনেকে উশৃঙ্খলভাবে চালাইলেও আমাদের কাগজপত্র বা এইসব বিষয়ে কিন্তু মোটামুটি আপডেট থাকে। হ্যাঁ, অনেক বাইকারদের কারণে অনেক বদনাম হয়, এটা আলাদা কথা, কিন্তু সত্যি কথা হচ্ছে কি আমাদের মোটামুটি সব কিছু আপডেট থাকে। এনিওয়ে, আমি আসছি কোথায় জানেন? আমি আসছি হচ্ছে বিআরটিএতে। এটা হচ্ছে এই বিআরটিএতে আমি প্রথম আসলাম। চট্টগ্রামে আগে একটাই বিআরটিএ ছিল, সেটা হচ্ছে ওই যে বালুছড়া অক্সিজেন বালুছড়া। কিন্তু চট্টগ্রামে এটা নতুন বিআরটিএ আরেকটা করা হয়েছে আরও আগে, হালিশহর বিআরটিএ। এখানে আসলাম, এটার লোকেশন আমি নিজেও চিনতাম না, তো আমাকে অনেক যেভাবে গাইড করছে আমি ঠিক ওইভাবেই আসছি। ডিয়ার ভিউয়ার্স, আমি এখানে আসছি হচ্ছে আমার বাইকের ফিঙ্গারপ্রিন্ট দিতে। তো ফিঙ্গারপ্রিন্ট দেওয়ার যে বিষয়টা, কেন কি বিষয়, এটা আমি আপনাদেরকে একটু পরে, আগে আমি এখানে কাজ সেরে এরপরে আপনাদেরকে আমি ডিটেইল বলতেছি, এটা আপনাদেরও কাজে লাগবে। ডিয়ার ভিউয়ার্স, কাজ শেষ নতুন বিআরটিতে। আমি এখানে এই প্রথম আসলাম। ইনফ্যাক্ট এটা আমি চিন্তামো না, অনেক থেকে গাইডেন্স নিয়েই আসছি। এদিকের মানুষের জন্য এটা খুব ভালো হয়েছে, যেটা আমাদের আগের বিআরটিএ, ওটা তো একদম বালুছড়া অক্সিজেন, অনেক দূরে, একদম শহরের বাইরে। শহর যেখানে শেষ ওইখানে ওই বিআরটিএ অবস্থিত, যার ফলে এদিকের লোকের জন্য অনেক কষ্ট হইতো।
আমি এখন এদিক দিয়ে যাচ্ছি, তো এদিক দিয়ে একদম সোজা চলে গেলে ওই যে মেরিন রোডে উঠবো, আর এদিক দিয়ে গেলে উল্টা দিক দিয়ে গেলে মনে হয় বন্দরের দিকে বের হবো। এনিওয়ে, বিআরটিতে যে কারণে আসছিলাম ডিয়ার ভিউয়ার্স, এটা হচ্ছে আজকে আমার নতুন বাইকের বায়োমেট্রিক্স। ফিঙ্গারপ্রিন্ট তো নিল না, দেখলাম শুধু করছে, ছবি তুলছে আর হচ্ছে ওই যে ডিজিটাল সিগনেচার নিছে, ফিঙ্গারপ্রিন্ট নিল না। এটার একটা কারণ আছে, কারণটা হচ্ছে আমার যেহেতু আগে রেকর্ড আছে, ওই রেকর্ডের সাথে হয়তো ফিঙ্গারপ্রিন্ট ম্যাচ করছে, নতুন করে আর ফিঙ্গারপ্রিন্ট দেওয়া লাগলো না। এক আর 2 নম্বর বিষয় হচ্ছে এই যে আজকে যে ফিঙ্গার, এটার জন্য বেসিক্যালি যে সিস্টেমটা, রেগুলার যে সিস্টেমটা, এই সিস্টেমটা হচ্ছে আপনার নাম্বারে SMS যাবে, SMS গেলে আপনি আসবেন, কিন্তু আমার নাম্বারে কোনো SMS আসেনি। ও গত পরশু দিন অনেক ওর বাইক নিয়ে এদিকে আসছিল অন্য কোনো একটা কাজে, যখন আসছে সে তখন সে জাস্ট কিউরিসিটি বেসিসে সে বিআরটিতে গেল জিজ্ঞেস করার জন্য যে আমরা অগাস্টে বাইক নিয়েছি, এখনও কেন ফিঙ্গারপ্রিন্টের মেসেজ আসে না, এটা জাস্ট কোয়েরি করার জন্য গেছে। বললো যে না ওকে আছে, আপনি এখন চাইলেই দিতে পারবেন। ও ফিঙ্গারপ্রিন্ট ছবি টবি সব তুলে দিয়ে দিছে, বায়োমেট্রিক আমাকে জানাইছে। আমাকে জানানোর পরে আমার গতকালকে আসার কথা ছিল, গতকালকে আমি আসতে পারিনি, আজকে আসলাম, দেখি যে হ্যাঁ হয়ে গেল, অল্প সময় হয়ে গেল, অথচ কোনো মেসেজ আসে নাই, কিছু আসে নাই। অর্থাৎ যারা আগে বাইক নিয়েছেন, এই যে অগাস্ট, সেপ্টেম্বর, এমনকি মেবি অক্টোবরও হইতে পারে, তো যারা বাইক নিয়েছেন তারা মনে হয় মেসেজ না পাইলেও আপনারা আপনাদের সংশ্লিষ্ট যে বিআরটিএতে আপনাদের রেজিস্ট্রেশন, ওই বিআরটিতে গেলে সম্ভবত আপনারা ফিঙ্গার দিতে পারবেন। আমি কনফার্ম না, কারণ আমারটা তো এরকমই হয়েছে। আমি অগাস্টের 22-23 তারিখের দিকে তো রেজিস্ট্রেশন করলাম, তো তখন বাইক নিয়েছি, সাথে সাথে নাম্বারও করাইছি। এখন নতুন বছরের জানুয়ারি, এখনও ফোনে কোনো SMS আসে নাই, কিন্তু আসছি আর হয়ে গেছে। এখন অনেক যদি এই খোঁজটা না নিত তাহলে তো জানতামও না, তাহলে তো সে বসেই থাকতাম। আমার মনে হয় যাদের একটু সময় দেরি হয়েছে, যাদের রেজিস্ট্রেশন মোটামুটি এরকম 3-4 মাস হয়েছে কিন্তু এখনও মেসেজ পান নাই, তারা তাদের সংশ্লিষ্ট বিআরটিএতে যোগাযোগ করলে আমার মনে হয় আপনারাও আপনাদের ফিঙ্গার বা বায়োমেট্রিক ছবি তোলা এই কাজগুলো করে ফেলতে পারবেন। এনিওয়ে, এটা একটা বড় কাজ হয়ে গেল। এখন অপেক্ষা হচ্ছে শুধু স্মার্ট কার্ডের আর হচ্ছে ডিজিটাল নাম্বার প্লেটের। আমারটা ছিল এই যে হালিশহর নতুন বিআরটিএতে, এই বিআরটিএতে দেখলাম ভিড়ভাড়টা কম। ওই যে অক্সিজেন যে বালুসার আমাদের যে পুরনো বিআরটিএটা, ওখানে কিন্তু প্রচুর ভিড় হয়, প্রচুর ভিড়, বাপ রে বাপ, যে ভিড় হয়, যে সময় লাগে। আমার মনে আছে আমি একবার একটা কাজে এরকম সকালে গিয়ে 11টার দিকে মনে হয় লাইন ধরছি, আমি কাউন্টারে গেছি 3টার পরে, ওখানে কিন্তু এরকমই অবস্থা। বাট হালিশহর বিআরটিএতে দেখলাম যে মোটামুটি ভিড়ভাড়টা একদম কম। আমরা যখন প্রথমে ওই সত্যায়িত করাচ্ছিলাম তখনও ছিলাম 4-5 জন, আর যখন ছবি তোলার জন্য লাইন ধরলাম তখনও ছিলাম 4-5 জন। এই অল্প সময়ের মধ্যে কাজটা হয়ে গেছে। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, পরবর্তীতে দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো বিষয় নিয়ে দেখা হবে, কথা হবে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন এবং অবশ্যই নিরাপদে বাইক রাইড করবেন। আর আমার এই ছোট্ট চ্যানেলটাকে যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই, প্লিজ 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 সাবস্ক্রাইব করে দিবেন। আর ভিডিও যদি ভালো লাগে ডেফিনেটলি একটা লাইক দিবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, খোদা হাফেজ।